মাতলামির জায়গা সচিবালয় না, উপদেষ্টার চেয়ার কোনো মাতলামির জায়গা না, জবাবদিহিতার জায়গা। এই চেয়ারে বসে জবাবদিহি করতে হয়। আমাকে বসায় দেন, আমি জবাবদিহি করব। নিজেরই আস্থা নাই ওনার নিজের ব্যবস্থাপনার উপর। 1 বছর পেরিয়ে গেছে, উনি যদি বলে আমার ক্যান্সারের চিকিৎসা হচ্ছে বিদেশে সিঙ্গাপুরে দীর্ঘ সময় যাবত, আমি ওনারে অনুরোধ করব, ওই সিঙ্গাপুরের চিকিৎসা আপনি 1 বছরে বাংলাদেশে আনতে পারেন নাই, সেই ব্যর্থতার দায় স্বীকার করে তারপরে সিঙ্গাপুরে আপনার যেতে হবে। যে আপনি একজন উপদেষ্টা হয়ে আপনার সিঙ্গাপুরে যেতে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, অথচ এই 1 বছরের মধ্যে আপনি যদি চাইতেন বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আসতে পারত, এই ব্যয়বহুল চিকিৎসা বাংলাদেশেই হতো, এদেশের গরিব সাধারণ মানুষগুলো চিকিৎসা পেত। আমার দলের প্রচার সম্পাদক সোহাগ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত, তার টাকা নাই সিঙ্গাপুরে যাওয়ার জন্য, তাকে ব্যবস্থা করে দেন, তাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। না পারলে ভুল স্বীকার করেন, মাতলামি কথা বলবেন না, মাতলামি করার কোনো সীমানা নাই আপনার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি আবার ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করে। এই লোকটা দুর্নীতিগ্রস্ত, ওনার পিএস দুর্নীতিগ্রস্ত, সেই ব্যক্তির মুখ থেকে আমাদের আবার ফিনিশিং টাচ শুনতে হয়। উনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। কেন? মাতলামির জায়গা সচিবালয় না, উপদেষ্টার চেয়ার কোনো মাতলামির জায়গা না, জবাবদিহিতার জায়গা। এই চেয়ারে বসে জবাবদিহি করতে হয়। আমাকে বসায় দেন, আমি জবাবদিহি করব। বললাম 1 বছরে যেহেতু আপনি চিকিৎসার উন্নয়ন করতে পারেন নাই, ঢাকা মেডিকেলে যায় দেখবেন তাকানো যায় না, মনে হবে এটা কোনো পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে। কোনো পরিষ্কার নাই, কোনো যন্ত্রপাতির কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, কোনো ধরনের সেগুলোর রক্ষণাবেক্ষণ নাই। একই যন্ত্রপাতি প্রাইভেট হসপিটালে দীর্ঘদিন যাবৎ চলছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি এমন এমন সেন্সিটিভ জায়গা আইসিইউতে যায় দেখবেন, প্রাইভেট হসপিটালের যেখানে বহিরাগত বিভাগ আছে সেই জায়গার পরিবেশ আর ঢাকা মেডিকেলের আইসিইউর পরিবেশ সেম এক। এই হলো অবস্থা। রোগী চিকিৎসা নিতে গিয়ে আরো অসুস্থ হয়। এক্সাম্পল হিসেবে ঢাকা মেডিকেল বললাম, বাংলাদেশের 64 জেলার 64টা হসপিটালের অবস্থা। শুধু তাই নয়, প্রত্যেকটা উপজেলার এই যে হসপিটালগুলো আছে প্রত্যেকটার অবস্থা এক। যেখানে সাধারণ একটা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিতে পারে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটা চিকিৎসা দিতে পারে না, জেলায় রেফার করে, জেলা থেকে বিভাগে রেফার করে, বিভাগ থেকে ঢাকা মেডিকেলে রেফার করে, সেখানে এসে মৃত লাশ হয়ে বাড়িতে ফেরে। এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখতে চাই না, এটার পরিবর্তন করতে হবে। না হলে ক্ষমতার চেয়ারে বসছেন কেন? যেখানে ডায়াগনস্টিক সেন্টার মাত্র সাধারণ একটা ভাড়া নিয়ে তারা চিকিৎসা দিতে পারে, আর আপনারা সরকারি টাকায় খান, সরকারি টাকায় পড়েন, সরকারি টাকায় বিদেশে সফর করতে যান, ঘুরতে যান, ফিলিংস দেখান, মনে হয় মন চাইলেই একটু গেলেন হানিমুন। মানুষের জীবনে হানিমুন একবার আসে, আপনাদের 1000 বার আসে। বলতে কষ্ট লাগে, লজ্জাও লাগে, কিন্তু আপনারা লজ্জা পান না, আমরাই লজ্জা পাই। এই হলো ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, আমার দেশের রিক্সা চালক ক্যান্সারে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে নিজ বাড়িতেই মরে যায়, ওনার কোনো চিকিৎসা নেই। উনি দেশের নাগরিক, তার ব্যাড ট্যাক্সের পয়সায় মাথার গাম পায়ে ফেলে যে টাকা দেয়, সেই টাকায় আপনার বেতন হয়, আপনার মুখে ভাত ওঠে, আপনার মুখে খাবার ওঠে, আপনার পরনের জামা কাপড়টাও তার দেওয়া, তার প্রতি আপনার দায়বদ্ধতা আছে, মাথায় রাখতে হবে। যদি তালবাহানা করেন, এই রিক্সা চালকরা যদি খেপে ক্ষমতার চেয়ার থেকে টাইনা হেসরাইয়া ওই শ্রীলঙ্কা আর নেপালের পরিস্থিতি করবে, শেখ হাসিনার সেই পরিণাম হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনারা রক্ষা করছেন। আমি স্পষ্ট বলছি, আপনারা রক্ষা করছেন। না হলে শেখ হাসিনার ওই রকম কাপড় চোপড় টেনে খুলে ওই নর্দমায় ফেলে দিত, ড্রেনে ফেলে দিত, খালে ফেলে দিত। সেগুলো পরিণতি আমরা বাংলাদেশে দ্বিতীয়বার দেখতে চাই না। যদি আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন, জনগণ সেগুলো করবে। জনগণের সেবা করতে পারেন নাই, জনগণের আশা পূরণ করতে পারেন নাই, জনগণ তো সেগুলো করতে বাধ্য থাকবে। এবার সিদ্ধান্ত আপনাদের, কি করবেন। স্বাস্থ্য খাত, বিভিন্ন যে সরকারি সংস্থাগুলো আছে সেই খাতগুলো কি আপনারা উন্নয়ন করবেন কিনা, নাকি
ওই নর্দমার মতো ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি করবেন, সেটা সিদ্ধান্ত আপনারাই নেবেন। ধন্যবাদ।